হ্যালো বন্ধুরা, চাইনিজ রোমান্টিক ড্রামার তৃতীয় পার্টটি নিয়ে হাজির হলাম আমি ইমন। এই পার্টে দেখবো আমরা নায়িকাকে অন্য কারোর সাথে দেখলে কিভাবে জিলাস ফিল করে। তাছাড়া রোমান্টিক কিছু মুহূর্ত তো থাকছেই। আগের পার্টে দেখেছি নায়ক তার ফোন দিয়ে নায়িকার কথাগুলো প্রমাণ হিসেবে ভিডিও করে রাখে। পরে দেখি হিরোইন এর আম্মু তার ফ্রেন্ডদের বলে মিস্টার গু নাকি তার মেয়ের বিএফ, দুইজন দুইজনকে নাকি ভালোবাসে। এদিকে তখন সুজিং জিং নায়ককে বলে তুমি তোমার ফেস দেখো কত খারাপ অবস্থা। এরপর ফেস ঠিক করার জন্য তার মার পার্লারে ফেসিয়ালের জন্য নিয়ে আসে, আর এখানে নিজেই হিরোর ফেস ক্লিন করতেছিল। মিস্টার গু ব্যথায় শব্দ করলে বলে তুমি যেভাবে সাউন্ড করছো মনে হয় তোমার বাচ্চা হইতেছে। এই কথাটা শুনে তো আমি অনেক হাসছি। তোমাদের অবস্থা কেমন কমেন্টে জানিয়ে দিও। যাই হোক, পরবর্তীতে হিরোইন তাদের পার্লারে অরিজিনাল প্রাইস এর থেকে ফেসিয়াল এর প্রাইস বেশি বলে, কিন্তু পরবর্তীতে নায়ক অরিজিনাল প্রাইস এর কাগজটি পেয়ে বলে এখন বলবে কি কেন আমাকে লুটেছো, আর 10 ফেসিয়াল 3000 হয়, আর তুমি আমার থেকে 3 ফেসিয়াল 5000 নিয়েছো কেন। তখন হিরোইন বলে সবাইকে ফেসিয়াল করায় দেয় আমার আম্মু, কিন্তু তোমার ফেসিয়াল করেছি আমি করেছি বলে তাই প্রাইস রেট বেশি। তাছাড়া তোমাকে তো অন্য কেউ টাচ করতে পারবে না। এরপর ফেসিয়াল করে পাওয়া টাকা দিয়ে বলে মিস্টার গু এখন বাকি থাকলো 2,95,000। পরের দৃশ্যে দেখি বাসায় এসে হিরোইনকে সেই পরিমাণে খাটাইতেছিল। নায়িকা আর কি করবে, রাগ উঠলেও কন্ট্রোল করে রাখে। পরে কাপড় কাচা, খাবার বেড়ে দেওয়া এবং খাবার নিজের হাতে খাইয়ে দিয়ে তার বডিগার্ড এর ডিউটি পালন করছে। পরে তো এমনও দেখা যায় মনোরঞ্জনের জন্য নাচতেও। প্রথমে খেতে না চাইলে নায়ক খাবার দিয়ে বলে নেও, এটা খেতে পারলে 5,000 টাকা শোধ হয়ে যাবে। যখনই খেতে যাবে নিজে আবার খেয়ে ফেলে। বেচারি সুজিং জিংকে শেষমেশ খাবার মুখের সামনে দিয়ে অপমানিত হতে হয়। পরের দিন যখন মিস্টার গু ও সুজিং জিং বাজার থেকে বাসায় আসতেছিল তখন সিনিয়রকে সুজিং জিং দেখতে পায়। সুজিং জিং দেখে বলে ওই দেখো তো আমার চুল ঠিক আছে না। নায়ক বলে থামো, তোমার সাথে ওর কোনো বিয়ে হইতেছে না যে তুমি এমন করছো। বাচ্চাদের মতো সুটকেসে বসে যখন সিনিয়র ও সুজিং জিং বাসায় যাবে তখন নায়ক বলে সুজিং জিং আমার কফি লাগবে। আমাদের নায়িকা অন্য কারোর সাথে মজা করবে নায়ককে বাদ দিয়ে, নায়ক কি এটা কখনো হতে দিতে পারে। কিছুক্ষণ বোঝানোর পর কফি আনতে রাজি হয় না। পরবর্তীতে হাত ধরে টেনে নিয়ে এসে ব্ল্যাকমেল করে যে তোমার টাকা হাওলাত দেওয়ার কথা তো মনেই আছে তাই না। নায়িকা বলে আমাকে তুমি হুমকি দিতেছো। নায়ক বলে হ্যাঁ অবশ্যই দিতেছি। আরো বলে তোমার বিয়ের আগে ও যদি জানতে পারে তোমার ওপর এত বড় টাকার ঋণ রয়েছে তাহলে ও তো তোমার সাথে বিয়ে করবে না। কোনো রাস্তা না পেয়ে কফি আনার জন্য রাজি হয়ে যায়। পরবর্তীতে সবাই যখন বাসায় পৌঁছে যায় তখন নায়িকা ও খুব দ্রুত কফি নিয়ে বাসায় চলে আসে। কিন্তু এখানে নায়ক কফি না খেয়ে বলে নাও তুমি কফি খেয়ে নাও, এত দৌড়ে আসছো সিনিয়রকে দেখতে, খেয়ে নাও ভালো লাগবে। আসলে এখানে যে কেন কফি আনতে বলছিল আমরা কিন্তু বুঝতেই পারতেছি, শুধুমাত্র তার সিনিয়র থেকে তাকে আলাদা করার জন্যই এমন করেছে। নায়িকা কোশ্চেন করে যদি খাবেই না তাহলে কফি কেন আনার জন্য বলছো। নায়ক বলে তোমার যা ভাবার মন চায় ভাবতে পারো। এদিকে সবাই যখন খাবার টেবিলে বসেছিল তখন নায়ক হাজির হয়। এদিকে নায়িকা সিনিয়র এর খাবার এগিয়ে দিয়ে তার খেয়াল রাখতেছিল। তখন নায়ক বলে আমার খাবার কই। পরে বলার পর তার খাবার ও এগিয়ে দেয়। সিনিয়র সুজিং জিংকে অ্যাসিস্ট্যান্ট বানাতে চাইলে নায়ক বলে ওর কাছে টাইম নাই, এখন থেকে আমি ওর বস আর ও আমার জন্য কাজ করবে, এখন একদমই ফ্রি নেই। সুজিং জিং সিনিয়র এর অ্যাসিস্ট্যান্ট হতে চাইলে মিস্টার গু বলে ওকে ঠিক আছে, তোমার কাছে টাইম থাকলে ওকে সাহায্য করো আর টাকা উপার্জন করে নাও, এমনিও তোমার টাকার প্রয়োজন রয়েছে। নায়ক চলে গেলে নায়কের নামে নায়িকা খুব সুন্দরভাবে তারিফ করতেছিল যে নায়ক নাকি খুব বেশি রাগ করে আর অনেক বোকা টাইপের। এদিকে তো নায়ক এর আর সহ্য হচ্ছে না, তাই রুমের সামনে গিয়ে দেখে এখনো নায়িকা তার সিনিয়র এর সাথে বিজি। ও হ্যাঁ, আরেকটা কথা তো বলা হয়নি, নায়ক কিন্তু এর আগে ডেকেছিল কিন্তু তার ডাক শুনেও না শোনার ভান করে সিনিয়র এর সাথে বিজি থাকে। পরবর্তীতে দেখি সুজিং জিং তার বোতলটির মুখ খুলতে পারতেছে না, ভান ধরে বলে সিনিয়রকে খুলে দিতে। তার সিনিয়র নেওয়ার আগে আমাদের নায়ক মুখ খুলে খেয়ে ফেলে আর বলে এটার মুখ তুমি খুলতে পারতেছিলে না। পরে নায়ক বলে আমি ঘুমাতে যাব, যাও আরোমা ডিফোজার চেঞ্জ করো। তার উত্তরে বলে তুমি দেখতেছো না আমি এখন বিজি আছি, আমার মনে হয় তোমারটা তোমার নিজের চেঞ্জ করতে হবে।
তখন নায়ক বলে, ওকে, তুমি যেহেতু বিজি আছো তাহলে তোমার জন্য ওয়েট করতেছি। পরের দিন দেখি সুজিং জিং তার সিনিয়র এর সাথে বাহিরে যাবে, তাই ড্রেস চয়েস করতেছিল। সিনিয়র দেখে বলে, তোমাকে খুব সুন্দর লাগছে। নায়ক বলে, মেকআপ বাদে বেশি সুন্দর লাগে। প্রতিটা ক্ষেত্রে যেন নায়ক তার নাক গলাবেই, কারণ আমাদের নায়িকা বলে কথা। নায়কের উত্তরে নায়িকা বলে, আমার তখন ভালো লাগে যখন তোমার মুখ বন্ধ থাকে। সুজিং জিং আজকে কাজ থেকে ছুটি চাইলে নায়ক বলে, আজকে হবে না। তার কারণ বলে, আজকে নাকি তার মুড খারাপ। এটাও কোনো কারণ হলো? নায়িকা বলে, তাহলে তুমি আজকের টাকা স্যালারি থেকে কেটে নিও। তখনই নায়ক বলে, ওই এক্সিবিশনের রাজ, মানে যেই মূর্তি ভেঙেছিল ওইটা নিয়ে আবার ব্ল্যাকমেল করে। পরে নায়িকার সিনিয়র বলে, আচ্ছা আমরা সবাই একসাথে যাই চলো। এই কথা বলারও দেরি নাই, নায়ক এর উঠে যাইতেও দেরি নাই। রাস্তায় হাঁটতে হাঁটতে নায়িকা বলে, এখন তার মুড ঠিক, কিন্তু আমার ডেটটাকে পুরো নষ্ট করে দিয়েছে। পরে নায়িকা যখন তার সিনিয়র এর জন্য কফি আনে, শেষরাতের মতো নায়িকার হাতের কফি নিয়ে খাওয়া শুরু করে দেয়। বেচারি বারন্ত করে, তাতে নায়কের কি, মনের আনন্দে খাইতে থাকে। পরবর্তীতে নায়ককে তাদের একটা ফটো তুলে দিতে বলে। আমার জীবনে এরকম ফটো ফার্স্ট টাইম দেখলাম। ফেস এর ফটোর বদলে মেয়েদের মতো শুধু পায়ের ফটো তুলে দেয়। নায়িকা কোশ্চেন করলে বলে, আমার মুড যতক্ষণ ঠিক না হবে ততক্ষণ আমি ভালো ফটো তুলে দিতে পারবো না। কিন্তু তারা নিজেরা সেলফি তুলতে গেলে তাদের পেছনে চলে আসে। এরকম ভাবে 2 বার পেছনে চলে আসে। আমাদের নায়কের মূল টার্গেট যেন নায়িকার আজকের ডেটটাকে একেবারে খিচুড়ি বানিয়ে দেওয়া। পরবর্তীতে নায়ককে শায়েস্তা করতে নায়িকা তার বান্ধবীকে ডাকে, আর এখানে তার জন্য সবাই ওয়েট করতেছিল। এদিকে যেন নায়িকার রোমান্টিক মুড টকবক করে ফুটতেছিল। কিছুক্ষণ পর তার বান্ধবী চলে আসে। নায়িকা তার বান্ধবীকে বলে, গু রং মাথা নষ্ট করে দিচ্ছে, তাই তাকে রাস্তা থেকে সরাতে বলে। এখানে তার বান্ধবীর নাম জানা যায় এমি। এমি যখন বলে, আমি তোমার বিষয়ে সুজিং জিং এর কাছে অনেক শুনেছি। নায়ক বলে, আমি জানি, যা বলেছে খারাপই বলেছে। এরপর তারা সবাই একসাথে হাঁটতে থাকে। নায়ক বাইক রেন্ট এর কথা বলে, তখন নায়িকা ভাবে এটা মনে হয় তার জন্য সুযোগ নায়ককে তার থেকে আলাদা করার জন্য। নায়িকা তার বান্ধবীকে বলে বাইক রেন্টে যেতে। এখন এখানে কথা হলো, বাইক চালাবে কে? এমি তিনিও পারে না, নায়কও পারে না। তাই শেষে নায়িকার গাড়িতেই নায়ক উঠে বসে। এখানেও আমাদের হিরোইন তার সিনিয়র এর কাছাকাছি যাওয়া মাটি হয়ে গেল। কিছুক্ষণ বাইক রেন্ট করে পরবর্তীতে সবাই খাবার এর জন্য বসে, কিন্তু এখানে এমি ড্রিঙ্ক আনতে ভুলে গেছিল। এমি এখানে আবার নায়ককে সুজিং জিং এর থেকে আলাদা করার জন্য বলে, তুমি আমার সাথে চলো ড্রিঙ্ক আনতে। কায়দা করে নায়ক বলে, আমার মনে হয় মিস্টার হেন আমার থেকে বেশি জেন্টালম্যান, তাই তাকেই যাওয়া দরকার। মিস্টার হেন বলে, ওকে আমি যাচ্ছি। এমি বলে, হ্যাঁ তুমি আর সুজিং জিং একসাথে যাও। আমাদের হিরোইন এটা শুনে তো সেই খুশি। নায়ক বলে, মিস্টার হেনকে দেখে অনেক জেন্টালম্যান মনে হয়, তিনি কেন কোনো মেয়েকে কাজে লাগাবে? খোঁচা মেরে কথা বলে। আর তাতেই এখানেও নায়িকার মিস্টার হেনের সাথে ডেট আবারও ক্যান্সেল হয়ে যায়। নায়ক যেন নায়িকাকে কোনো মতেই একা ছাড়তে চাইতেছিল না। এদিকে হঠাৎ মিস্টার গুকে তার দাদার কর্মচারী দেখে ফেলে। এরপর দুইজন ওইখান থেকে দৌড় দেয়। তাদের পিছনে ওই কর্মচারী দৌড় দেয়। নায়িকা নায়কের হাত ধরলে নায়কের মনে প্রেমের লাড্ডু ফুটে। পরে ওই ব্যক্তিটি নায়কের হাত ধরলে নায়িকাকে মারতে বলে। যেমন কথা তেমন কাজ, এমন জোরে হাত মোচড় দেয় মনে হয় যদি মনে থাকে কোনো মেয়ের সাথে লড়াই করতে আসবে না। পরবর্তীতে তারা এখান থেকেও চলে যায়। পরে নায়িকার সাথে কোনো গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে গেলে নায়ক বাঁচিয়ে নেয়।